ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একই পুরুষ ও একই নারী হতে। সারা পৃথিবীর ভিতরে যত মুসলমান, যত হিন্দু, যত বৌদ্ধ, যত খ্রিস্টান, যত কাচারা কাচারি রাভা যত রয়েছে, যত ধর্মাবলম্বী মানুষ রয়েছে, আল্লাহ তাআলা বলতেছে, রে মানুষ, তুমি মুসলমান হইতে পারো, তুমি হিন্দু হইতে পারো, তুমি বৌদ্ধ হইতে পারো, তোমাদের মা একজন, তোমাদের বাবা একজন। আর এই কথার দিকে যদি লক্ষ্য করা যায়, সারা পৃথিবীর মানুষ হইতেছে ইনসান হিসাবে সব মানুষ হইতেছে ভাই ভাই। তাহলে একজন মুসলমান একজন হিন্দুকে হিংসা করা যাবে না, একজন হিন্দু একজন মুসলমানকে হিংসা করা যাবে না। কারণ সর্বপ্রথম ওই মুসলমানেরও আব্বা হইতেছে একজন, সর্বপ্রথম ওই হিন্দুরও আব্বা হইতেছে একজন, যার নাম হইতেছে আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, একই পুরুষ একই নারী হইতে তোমাদিগকে দুনিয়ার মাধ্যমে আমি প্রেরণ করেছি, তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা ও সম্পন্ন, যে অধিক মুত্তাকি, যে বেশি বেশি আল্লাহর জন্য ভয় করে। আল্লাহ সব কিছু জানেন আর সব কিছুই খবর রাখে। আজকে তাফসীর মাহফিল থেকে আমরা ওপেন ভাবে একটা মেসেজ দিতে পারি, আমরা মুসলমান হইয়া মেসেজ দিব, আমরা কারো উপরে হিংসা করব না, আমরা মানব জাতির হিতাবে, আমরা হিন্দুস্তানের মাধ্যমে আমরা কোনো জাত দেখব না, আমরা সবাইকে ভাই ভাই মনে করব, আমরা কারো উপরে হিংসা করব না। আমরাও আবদার করি আমাদেরকেও হিংসা করো না, সবাই মানুষ হিসাবে ভাই ভাই হিসাবে যেন হিন্দুস্তানের মাধ্যমে চলতে পারে। এই তাফসীরুল মাহফিল কোরআন থেকে সূরা হুজরাতের আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিতেছে, ইয়া আইয়ুহান নাস। নাস শব্দ শুধু মুসলমান নয়, এই নাস শব্দের মাধ্যমে সারা পৃথিবীর মানব জাতি শামিল রয়েছে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আল্লাহ তাআলা একটা মা একটা বাবার কাছ থেকে আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে। আর এই যে বিভিন্ন জাতে যে তাকসিম করা হয়েছে, এইটা যেন আমরা একজন আর একজনকে চিনতে পারি। এর মাধ্যমে সবার থেকে আল্লাহর কাছে মুত্তাকি হইতেছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবার থেকে মর্যাদাশীল, যে নাকি আল্লাহর জন্য বেশি বেশি ভয় করে, মুত্তাকি হইতে পারে। আর এটা খবর রাখতে হবে, আল্লাহ তাআলা সব কিছুই জানেন, সব কিছুই খবর ভালো করে জানেন।